হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে। চলে এলাম আমি আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রথমত বলবো, আজকে বৃহস্পতিবার, অঘ্রাণ মাস পেরিয়ে পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে বাড়িতে প্রচুর প্রচুর ধরনের কাজের চাপ থাকে। আর যারা বাড়িতে থাকে, যেসব মেয়েরা মানে শুধুমাত্র বাড়ির কাজটা সামলায়, তাদেরও অনেক কাজ থাকে, কিন্তু কি করে তারা সারাটা দিন সময় পায় কাজগুলো সামলাতে। আর যারা শুধুমাত্র অফিসেরই কাজ করে, বাড়ির কোনো কাজ করে না, তারাও উঠে সমস্ত বাড়ির কাজ করার লোক আছে, অফিসটা গিয়ে মেনটেন করে, ফিরে বাড়িতে আবার বিশ্রাম নেয়। কিন্তু কিছু ক্যাটাগরি মেয়ে আছে, কিছু ক্যাটাগরির লোকজন আছেন যারা আমার ক্যাটাগরি, মানে বাড়িতেও সমস্ত কাজ করেন এবং দেখভাল করেন নিজের হাতে, প্লাস অফিস সামলে আবার বাড়ি ফিরে আবার বাড়ির কাজ করেন। তাদের জায়গায়, তাদের ক্ষেত্রে বলবো যে এই শীতকালের এই বৃহস্পতিবারগুলো এত চাপের আমি বলতে পারবো না। বিশেষ করে যে আমাদের স্বাস্থ্য দপ্তরে যারা সার্ভিস করেন এবং যারা বিশেষ করে মানে ফিল্ডে সঙ্গে যুক্ত আছে, এনএম, ফার্স্ট এনএম, সেকেন্ড এনএম এবং সেইচ দিদিরা, এদের তো চাপের শেষ নেই। কেন জানি না, কেউ বুঝতে পারে না। মাঝে মাঝে মনে হয় আমি এই চাকরিটা না করে টেনিস খেলতে পারতাম, লন টেনিস। মানে আমাদের চাকরিটা এখন এমন একটা জায়গায় গেছে, যাদের সেন্টারে একজন প্লেয়ার আছে তার তো একদম নাভিশ্বাস দশা, কারণ মুহুর মুহুর বল আসছে। আর যত তুমি বলকে কি বলে গার্ড করতে পারবে, তত তুমি ভালো থাকবে। কিন্তু যদি তুমি একা থাকো, এত মুহুর মুহুর বল আসবে যে তুমি নিজে বিশ্রাম, নিজের শরীর, নিজের সংসার সব কিছু দেখে এত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এতটা সহজ নয়। তারা একদম চিড়েচাপটা, দেয়ালে পুরো পিঠ ঠেকা। প্রচুর এরকম আমাদের স্টাফেরা আছেন যারা আমাকে অলরেডি মানে সবসময় ফোন করে বলেন যে এইটা সেইটা কী করে করবে, কিভাবে ম্যানেজ করবে, হাউ ক্যান ম্যানেজ দ্য ওয়ার্কলোড ইন ওয়ার্ক প্লেস অ্যান্ড হোম অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তাছাড়া সবাই জানেন যে মেয়েদের প্রচুর ধরনের কাজ থাকে। মানে কি, মেয়েরা ঘর সংসারটাকে, যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে, ঘর সংসারটাকেও ভালো করে করতে চায়। রান্না বান্না থেকে শুরু করে ঘর গুছানো, বাচ্চার পড়াশোনা, বাচ্চার দেখভাল সব কিছুই করতে চায়। তারপরে অফিসও করতে চায়, যদি ইন্টেনশন থাকে অফিসের কাজটাও তারা ভালোভাবে করতে চায়। কিন্তু পরিস্থিতি এমন আসে মাঝে মাঝে যে চাপে পড়ে কোনোটাই আর ভালো করে করা হয়ে ওঠে না। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে টাইমটা ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং এটা মাস্ট করতে হবে। কারণ ওই যে আমরা লন টেনিস খেলছি, টেবিল টেনিস নয়। যদি কারো সেন্টারে 2জন প্লেয়ার থাকে তাহলে সে একটু বাঁচবে, কারণ একজন প্লেয়ার যদি একটা বলকে সামনা করছে তো তুমি 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট হলেও রেস্ট পেলে। কিন্তু তুমি যদি একা থাকো এবং মুহুর মুহুর বল আসতে থাকে, রিপোর্টের চাপ, রিটার্নসের চাপ, এই গুগল শিট, সেই গুগল শিট, এই ফরম্যাট, ওই ফরম্যাট, এক্ষুনি এই প্রোগ্রাম, এক্ষুনি এই প্রোগ্রাম, এক্ষুনি মাইক্রো প্ল্যান। আর ফিল্ডের যে কাজটা কাউকে দিয়ে হয় না, সে কাজটা এএনএমকে দিয়ে হয়। মানে এএনএমের এতটাই যোগ্যতা আছে, এতটা পাওয়ার আছে, আমি মনে করি যে কাজ কাউকে দিয়ে হবে না সেখানে এএনএমকে বসিয়ে দাও, সে কাজ সে করে দেবে। এবং নির্দ্বিধায়, বিনা কোশ্চেনে, বিনা আর্গুমেন্টে, কোনো আর্গুমেন্ট তার দরকার নেই, শুধু সে চাইবে যে আর কী কী